হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে বাড়িটা শেয়ার করব এই বাড়িটা রয়েছে চন্দননগর স্ট্যান্ডের একদম পাশে। তো বাড়িটা একদম আউটস্ট্যান্ডিং লোকেশনের মধ্যে বাড়িটা পাচ্ছেন। সামনে পাবেন কিন্তু রিভার সাইড, যেটা আপনারা বাড়ি থেকে বেরিয়ে মাত্র 2 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। এছাড়া আপনারা এই বাড়িটার সামনে পেয়ে যাবেন মিউজিয়াম, চার্চ, কলেজ, হসপিটাল, নার্সিংহোম, স্টেট ব্যাংক, সব কিছু হাতের সামনে। জাস্ট পাথর ছোড়া দূরত্বের মধ্যে আপনারা কিন্তু এই বাড়িটা আজকে পেয়ে যাচ্ছেন। তো বাড়িটা এখন আপনাদেরকে দেখাবো, বাড়িটা সম্পূর্ণভাবে দেখুন। বাড়িটা অন্যান্য বাড়ির তুলনায় কিন্তু একটু কস্টলি হবে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটা ভীষণ সুন্দর বাড়ি শেয়ার করছি। এই হচ্ছে বাড়ি। এই বাড়িটার দামটা একটু আপনাদের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু বাড়িটা যে লোকেশনের মধ্যে রয়েছে এবং যে লোকালিটির মধ্যে রয়েছে, এই জায়গায় কিন্তু আপনারা প্রথম কথা বাড়ি পাবেনই না, এতটাই সুন্দর লোকেশন। তো বাড়িটা আগে আপনাদের দেখাচ্ছি, তার আগে একটুখানি আশেপাশের পাড়াগুলো আপনাদের দেখাই। এটা সম্পূর্ণ একটা ডাক্তার পাড়া, সমস্ত আশেপাশে ডাক্তারের বাড়ি এবং মেন রোড হচ্ছে একদম পাশে। এই হচ্ছে সামনেই মেন রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে। এই লালবাড়ির সামনে দেখেন টোটো যাচ্ছে, অটো যাচ্ছে সামনে দিয়েই, এবং ওখান থেকে ডান দিকে ঘুরলেই কিন্তু আপনারা জিটি রোড পেয়ে যাবেন। তো বাড়িটা থেকে আপনারা জিটি রোড পাচ্ছেন নিয়ার অ্যাবাউট 2 থেকে 2.5 মিনিট পায়ে হাঁটা দূরত্বে, এবং এই বাড়ির থেকে আপনারা গঙ্গার ধার রিভার সাইড পাচ্ছেন মোটামুটি 100 থেকে 150 মিটার অনলি। তো পায়ে হেঁটে আপনারা গঙ্গার ধারে কিন্তু চলে আসতে পারবেন। আর আশেপাশের পাড়া লোকালিটিগুলো একবার দেখুন, পুরো সম্পূর্ণ ডাক্তার পাড়া এবং খুব ভালো সোসাইটির মধ্যে বাড়িটা আজকে আপনাদেরকে শেয়ার করছি। এই হচ্ছে বাড়ির আউটসাইড লুক। এই বাড়িটা রয়েছে সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল দিয়ে কিন্তু ঘেরা, আর এই জায়গায় কিন্তু আপনাদের 4 হুইলার পার্কিং খুব সহজেই হয়ে যাবে। এই জায়গাটা একটা 10 ফুট ইন্টু 14 ফিটের একটা কিন্তু ছাড় মেনটেন করা হচ্ছে, যাতে আপনাদের কার পার্কিং সহজেই এই রাস্তা দিয়ে এসে এই জায়গায় প্রবেশ করে। তার জন্য আপনারা আউটসাইডের যে বাউন্ডারি ওয়ালটা দেখছেন, এটা একটু ভেঙে দিয়ে একটা বড় এন্ট্রেন্স কিন্তু বসিয়ে নেবেন। তো সবার প্রথম বাড়িটার আউটসাইডটা আপনাদের দেখিয়ে দেবো। আর এটা যে বাড়ির লেভেলটা রয়েছে, সেটা কিন্তু এই রোড লেভেল থেকে অনেকটাই ওপর দিকে রয়েছে, প্রায় 3 ফুট ওপর, কিন্তু 3টে স্টেয়ারকেস পার করে কিন্তু আপনাদের ওপর দিকে উঠতে হচ্ছে। আগে আউটসাইড লুকটা একবার দেখে নিন। বাড়িটা সব দিক দিয়েই কিন্তু একটা সুন্দর ছাড় মেনটেন করা হচ্ছে, এবং সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল দিয়ে কিন্তু বাড়িটা ঘেরা রয়েছে। এই বাউন্ডারি ওয়ালটা কিন্তু বাড়ির ওনারের বাউন্ডারি ওয়াল। এই হচ্ছে বাড়ির পেছনের ছাড়। একটা এখানে জবা গাছ রয়েছে, একটা সুন্দর নারকেল গাছ রয়েছে, পেঁপে গাছ, বেশ কিছু গাছগাছালি আছে বাড়ির পেছন দিকে, এবং এই জায়গায় একটা কিন্তু গেট করা রয়েছে, এবং সামনে রয়েছে একটা সুন্দর জলাশয় দেখতে পাচ্ছেন, যার কারণে এই পাশটা কিন্তু কোনো সময় ব্লকেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইখানে একটা এন্ট্রেন্স করা আছে বাড়ির ব্যাক সাইডে, যেইখান দিয়ে আপনারা কিন্তু বাড়ির পেছন দিকে বেরিয়ে আসতে পারবেন। আর সব দিক দিয়েই ছাড় রয়েছে। এখানেও একটা নারকেল গাছ রয়েছে, বাড়িতে 2খানা কিন্তু নারকেল গাছ আপনারা পাচ্ছেন। একটা এখানে চৌবাচ্চা করা রয়েছে, আর এই পাশ দিয়েও একটা ছাড় কিন্তু সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে। তো বাড়িটাতে প্রবেশ করার জন্য আপনাদের এইখানে একটা এন্ট্রেন্স রয়েছে, এই এন্ট্রেন্সটা দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করতে হচ্ছে। আমি ওইখানে যে গেটটা দেখালাম ওইখান দিয়ে এলাম, দিয়ে এইখানে আপনারা একটা এন্ট্রেন্স পাচ্ছেন। এই পাশটা বাড়ির ব্যাক সাইড। একটু দিকটা বলে দিই, এদিকটা হচ্ছে উত্তর দিক, এই পাশটা হচ্ছে দক্ষিণ দিক, এই পাশটা পূর্ব দিক, এবং আমার বিপরীতটা হচ্ছে পশ্চিম দিক। তো আমি পূর্ব দিকে মুখ করে বাড়ির মধ্যে প্রবেশ করছি। সামনে রয়েছে একটা কোলাপসেবল গেট, এবং এটাকে পার করলে আপনারা একটা পাচ্ছেন কাঠের দরজা। এই প্রবেশ করে দেখছেন একটা স্টেয়ারকেস কিন্তু বাড়ির দোতলার দিকে উঠে গেছে, আর ডান দিকে সেক্টরটা পাবেন। সিঁড়ির তলায় অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, এই জায়গাটিকে আপনারা বিভিন্ন রকমভাবে কিন্তু ইউটিলাইজ করতে পারবেন। ফ্লোরগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু মোজাইক ফ্লোর। এইখান দিয়ে আপনারা বাড়ির ভেতর প্রবেশ করতে হচ্ছে, আর এই দিক দিয়ে স্টেয়ারকেসটা বাড়ির দোতলার দিকে উঠে গেছে। আমি দোতলাটা পরে যাচ্ছি, তার আগে বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে নিই। এই হচ্ছে বাড়ির গ্রাউন্ড ফ্লোর। প্রবেশের মুখেই আপনারা এত বড় সাইজের কিন্তু একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। এইটা অনেকটাই স্পেসিয়াস রয়েছে, যার সিলিং হাইট কিন্তু যথেষ্ট সুন্দর। এবং এই পাশটা হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম দিকে একটা উইন্ডো পাচ্ছেন, এবং পূর্ব দিকে আপনারা একটা উইন্ডো পাচ্ছেন, যার কারণে কিন্তু এই ডাইনিং লিভিং এরিয়াটা অনেকটা আলোকিত হচ্ছে। আর এই জায়গাটা আপনারা কিন্তু একটা খাট যেমন করে রাখা আছে, এই খাটটাও রাখতে পারেন। এছাড়া এইভাবেও কিন্তু আপনারা একটা খাট রাখতে পারেন। সম্পূর্ণ বক্স উইন্ডো করা, উইন্ডোর নিচে কিন্তু এই জায়গাগুলো বিভিন্ন রকম মালপত্র রেখে আপনারা ব্যবহার করতে পারবেন। এই ধার থেকে ভিউটা একবার দেখাচ্ছি দেখুন, এই ধার থেকে জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। এই বাড়িটা কিনলে কিন্তু আপনাদের 1 টাকাও কোথাও খরচা নেই। তো একে একে দেখানো শুরু করব। সবার প্রথম এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওয়াশরুম। এইটা হচ্ছে ওয়াশরুম, যার ওয়ালে পাচ্ছেন টাইলস বসানো, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো পাচ্ছেন আপনারা, আছেন ইন্ডিয়ান টয়লেট, এবং ফ্লোর পাচ্ছেন মোজাইক ফ্লোর।
সঙ্গে যে গিজার বসানো দেখছেন, এই গিজারটা কিন্তু বাড়ির সঙ্গে ইনক্লুডিং দেওয়া হচ্ছে। আর এই ওয়াশরুমের ওপরে আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন একটা সুন্দর বাংকার। ওয়াশরুমের পাশে আপনারা এই জায়গায় পাচ্ছেন একটা কিচেন স্পেস। কিচেনটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, অনেকটা বড় সাইজের কিচেন রয়েছে, যার ফ্লোরগুলো রয়েছে টাইলসের কাজ করা। এবং এই জায়গায় আপনারা পাচ্ছেন যে কাউন্টার টপটি ব্যবহার করা হচ্ছে, এটা সম্পূর্ণ মার্বেলের তৈরি। কিচেন অ্যাক্সেসরিজ আপনারা এই জায়গাগুলোতে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন। আর নিচে কিচেনের যে স্ল্যাব করা আছে এই জায়গাটাও রয়েছে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বেসিন। আর এই গেটটা ব্যবহার করে আপনারা কিন্তু বাড়ির আউটসাইডে বেরিয়ে আসতে পারবেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ভেন্টিলেশনের জন্য এইখানেও আপনারা একটা উইন্ডো পাচ্ছেন কিচেনের মধ্যে। এই হচ্ছে কিচেনের ভিউ এবং ডাইনিং লিভিং এরিয়া। এটা অনেকটাই স্পেসিয়াস বন্ধুরা। এই বাড়িটা রয়েছে 2.5 কাঠা জমি। বাড়ির বর্তমান বয়স 25 থেকে 26 বছর। তো এটা হচ্ছে লিভিং ডাইনিং এরিয়া এবং এই জায়গায় আপনারা কিন্তু একটা লফট পাচ্ছেন, যেখানে আপনারা আপনাদের বাড়ির বিভিন্ন মালপত্র স্টোরেজ করে রাখতে পারবেন। এই জায়গায় আপনারা কিন্তু আরও একটা ওয়াশরুম পাচ্ছেন। এই ওয়াশরুমটা রয়েছে কিন্তু কোমোড সিস্টেম, সঙ্গে পাচ্ছেন একটা ভেন্টিলেশনের জন্য একটা সুন্দর উইন্ডো, ফ্লোর পাচ্ছেন মার্বেল, ওয়ালগুলো পাচ্ছেন মোজাইক। এবং এইখানেও যে গিজারটা দেখছেন, এই গিজারটাও কিন্তু খোলা হচ্ছে না, বাড়িটার সঙ্গে ইনক্লুডিং আপনারা পেয়ে যাচ্ছেন। ওই ধারে একটা ওয়াশরুম আমি দেখালাম এবং এই জায়গা করে আরও একটা ওয়াশরুম কিন্তু আপনারা পাচ্ছেন। ওই পাশে কিচেন দেখিয়েছি, ডাইনিং লিভিং এরিয়া দেখিয়েছি, ওইখান থেকে এন্ট্রেন্স করেছিলাম। এইখানে আপনারা পাচ্ছেন একটা ঘর। এই ঘরটার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি 10 ফুট বাই 11.5 ফুটের ঘর রয়েছে। এবং এই ঘরের সঙ্গে আপনারা কিন্তু এখানে অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন। এই হচ্ছে ঘরের মাপ, 10 ফুট বাই 11.5 ফুট। এই পাশে একটা আপনারা কিন্তু উইন্ডো পাচ্ছেন, যেটা রয়েছে সম্পূর্ণ পশ্চিম দিকের উইন্ডো। আর এটা সম্পূর্ণ দক্ষিণ দিক খোলা, আপনারা কিন্তু একটা ব্যালকনি পাচ্ছেন। ব্যালকনির সাইজটাও কিন্তু বেশ বড় সাইজের ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটার মধ্যে আপনারা কিন্তু এই ধার দিয়ে বেরিয়ে আসতে পারবেন। আর এইখানে আপনারা কিন্তু গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। এই সামনের রাস্তা, সামনের পাড়া আমি আগেই দেখালাম। এই হলো একটা ঘর। এই ঘর থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। এই ধারে আপনাদের ফার্স্ট বেডরুমটি শেয়ার করলাম এবং এই ধারে আপনারা আরও একটা বেডরুম পাচ্ছেন। এই বেডরুমটার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি 11.5 ফুট বাই 13 ফুটের। এবং আপনারা ভেন্টিলেশনের জন্য দক্ষিণ দিকে আপনারা একটা উইন্ডো পাচ্ছেন এবং পূর্ব দিক খোলা আপনারা কিন্তু একটা উইন্ডো পাচ্ছেন। এই রুমটার সঙ্গে আপনারা এই জায়গা করে, এই পজিশন করে কিন্তু একটা দেয়াল আলমারি করা রয়েছে। এই ঘরের মধ্যে একটা এসি লাগানো রয়েছে। এই এসিটা কিন্তু খোলা হচ্ছে না, এসিটা ইনক্লুডিং আপনারা এই রুমটির সঙ্গে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা যে খাটটি দেখতে পাচ্ছেন, এই খাটটাও কিন্তু থাকছে। এই ঘরের সঙ্গে আপনারা অ্যাটাচ এই ধারে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এই ব্যালকনিটা কিন্তু দুটো ঘর থেকেই আপনারা কমন ব্যবহার করতে পারবেন। ওই ঘরেও যে খাটটা দেখিয়েছিলাম, ওই খাটটাও কিন্তু এই বাড়িটার সঙ্গে থাকছে। এছাড়া আপনারা লিভিং ডাইনিং এরিয়াতে যে খাটটি দেখেছেন, এই খাট, সোফা, যা কিছু দেখেছেন এই সব কিছুই কিন্তু ইনক্লুডিং থাকছে। এই ডাইনিং টেবিল, এই সব কিছু কিন্তু থাকছে। এছাড়া আপনারা এই জায়গায় কিন্তু একটা এসি লাগানো রয়েছে, এসিটাও কিন্তু ইনক্লুডিং থাকছে। এবং এই ঘরে ফার্স্ট বেডরুমে যে আপনারা খাটটি দেখেছেন, খাট, আলমারি, যা কিছু, এইখানে একটা আলমারি আছে, এইখানে একটা লোহার আলমারি আছে, এই সব কিছুই কিন্তু আপনারা এই বাড়িটার সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আপনাদেরকে শেয়ার করব বাড়ির ফার্স্ট ফ্লোরটা। চলুন বাড়ির ফার্স্ট ফ্লোরটা যাই। আপনারা যদি ভবিষ্যতে বাড়িটা আরও বাড়িয়ে যদি আপনারা ভাড়া দেন কোনো সময়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই দরজাটা যখন বন্ধ করে দেবেন তখন কিন্তু একদম সেপারেট হয়ে যাবে। আপনারা সামনে দিয়ে প্রবেশ করতে পারেন অথবা ভাড়াটিয়ারা কিন্তু ওপর দিকে উঠে যেতে পারবে। তো একটা ভাড়া বা রেন্ট বসানোর কিন্তু একটা পজিশন করা রয়েছে বাড়িটার মধ্যে। স্টেয়ারকেস ধরে বাড়ির দোতলার দিকে যাচ্ছি। এটা হচ্ছে সুন্দর একটা কাঠের তৈরি। এই পাশে সিঁড়ির রেলিংগুলো। বাড়িটার দামটা অবশ্যই আপনাদের কাছে একটু বেশি মনে হতে পারে, কিন্তু বাড়িটার যে লোকেশনের মধ্যে রয়েছে এই জায়গায় কিন্তু জমির দাম প্রায় 35 থেকে 40 লাখ টাকা কাটা। এইখানে একটা ঘর পাচ্ছেন আপনারা। এই ঘরটা একবার দেখুন। এই ঘরটা বেশ সুন্দর সাইজের ঘর রয়েছে। মোটামুটি 10 ফুট বাই 10 ফুটের একটা ঘর আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন। আর এই পাশটা পূর্ব দিক খোলা, আপনারা কিন্তু একটা উইন্ডো পাচ্ছেন। এই হচ্ছে পূর্ব দিক খোলা, কোনো সময় ব্লকেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই পাশটা উত্তর দিকে আপনারা কিন্তু একটা ব্যালকনিও পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি, দেখতেই পাচ্ছেন সামনে পুকুর, তাই কোনো সময় ব্লকেজ হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই। এই বাড়িতে লোক সংখ্যা কম, সেই জন্য ওনারা কিন্তু এই ঘরটিকে ঠাকুর ঘর পারপাস ব্যবহার করছেন, কিন্তু আপনারা অনায়াসেই কিন্তু এটাকে একটা বেডরুম পারপাস ব্যবহার করতে পারেন। আর ঠাকুর ঘরটা আপনারা কিন্তু এই পজিশন করে শিফট করতে পারেন। তো এইখান করে আপনারা পাচ্ছেন বাড়ির ছাদ।
বাড়ির ছাদটা কিন্তু বেশ সুন্দর। বাড়িটা রয়েছে চন্দননগর বড়বাজার এলাকায়। চন্দননগর বড়বাজার এলাকা কিন্তু খুব প্রাইম একটা লোকেশান। তো এই লোকেশানে কিন্তু সচরাচর বাড়ি একদমই পাওয়া যায় না, যারা জানে তারা কেনে। তো এই লোকেশানে কিন্তু বাড়ি একদমই পাওয়া যায় না, মানে আপনারা যদি বাড়ি চেয়েও থাকেন তাহলেও কিন্তু বাড়ি খুঁজে পাবেন না। আর এই জায়গাটা হচ্ছে চন্দননগর প্রপার, চন্দননগর বড়বাজার স্ট্যান্ডের একদম কাছে। এই জায়গায় আপনারা এই বাড়িটা আজকে পেয়ে যাচ্ছেন। এই বাড়িটার দাম ওনার প্রাইস রেখেছিল 1,10,00,000 টাকা, কারণ এখানে 2.5 কাঠা জমি আছে, প্রায় 1 কোটির কাছে কিন্তু এই ল্যান্ড ভ্যালুয়েশন আছে 40 লাখ টাকা করে কাটা। 2.5 কাঠা জমি আছে এখানে। আর তো এই বাড়িটার দাম রয়েছে 1,10,00,000 টাকা। অবশ্যই দরদাম করা হবে, আপনারা আসুন, বাড়িটা ভিজিট করুন। এই ওপর দিকে একটা ছাদ আছে, যেটা লোহার সিঁড়ি ব্যবহার করে আপনাদের ওপর দিকে উঠতে হবে, দেখাবো আমি একটু আপনাদেরকে। এই হচ্ছে বাড়ির ওপরের ছাদের অংশটি। এই ছাদটাও কিন্তু বেশ সুন্দর। আপনারা ভবিষ্যতে কিন্তু এই জায়গায় দোতলা তৈরি করে নিতে পারেন। এই সব জায়গায় ফ্ল্যাট বিক্রি হয় 6,000 টাকা স্কোয়ার ফিট রেটে। আপনারা এসে খোঁজ নেবেন, তারপর কিনবেন। চন্দননগর বড়বাজার এলাকায় ফ্ল্যাটের দাম হচ্ছে 6,000 টাকা স্কোয়ার ফিট। অনেক জায়গায় কিন্তু কমার্শিয়াল দোকান বিক্রি হয় 5-5,500 টাকায়। এখানে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বিক্রি হয় 6,000 টাকা স্কোয়ার ফিটে। চন্দননগর বড়বাজার হচ্ছে এমনই একটা সুন্দর জায়গা। তো সেই চন্দননগর বড়বাজার এলাকায় অনেকেই প্রপার্টি খুঁজছিলেন, আজকে আপনাদের সেই প্রপার্টি আমি শেয়ার করতে পেরে আনন্দিত। তো আপনারা আসুন, এই বাড়ি কিন্তু বেশি দিন পড়ে থাকবে না। যাদের বাজেট কম তারা আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করুন, ওই রকম অনেক সুন্দর সুন্দর বাড়ি পেয়ে যাবেন একটু কম বাজেটের মধ্যে। তারা দেখতে পারেন এই বড়বাজার এলাকায় কিন্তু খুব কস্টলি এরিয়া, ল্যান্ড ভ্যালুয়েশান এখানে প্রচুর টাকা, তার জন্যই এই বাড়িটার দাম এরকম 1,10,00,000 টাকার মধ্যে। নেগোসিয়েবল দামটা অবশ্যই, নিয়ার অ্যাবাউট 1 কোটির কাছাকাছি দামটা আসতে পারে আমার আইডিয়া। তো আসুন আপনারা বাড়িটা ভিজিট করুন, আশা করছি ভালো লাগবে। 1 টাকাও খরচা নেই, 3 তলা ফাউন্ডেশন করা আছে, 25 ইয়ার্স ওল্ড অনলি, লোন অ্যাভেলেবেল প্রপার্টি রয়েছে চন্দননগর বড়বাজার এলাকায়, ডাক্তারপাড়া, পাশেই স্ট্যান্ডের ধার। চন্দননগর যে পপুলার স্ট্যান্ড, সেই স্ট্যান্ড হচ্ছে একদম পাশে।